ফরম পূরণ, সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশ পালন, আমিরের বায়াত গ্রহণ ইত্যাদি করা কতখানি অপরিহার্য? কথাটা শুনুন। কোরআন শিক্ষা করা ফরজ না সুন্নত? মাদ্রাসায় ভর্তি হওয়া কি ফরজ? না। কোরআন শিক্ষা করা ফরজ। আপনি যে কোনোভাবে কোরআন শিখতে পারেন। আপনি ঘরে বসে রেডিওতে, টেলিভিশনে, ক্যাসেটে যে কোনোভাবে কোরআন শিখতে পারেন। মাদ্রাসায় ভর্তি হয়ে উস্তাদের ফর্ম ফিল আপ করে ছাত্রর খাতায় নাম লেখিয়ে নিয়মিত রুটিন ফলো করে সিলেবাস পালন করলে তাহলে আপনার এই কোরআন শিক্ষার ফরজিয়াতটা সহজে আদায় হয়। দাওয়াতি কাজ করা ফরজ, সংগঠন করা ফরজ নয়। দাওয়াতি কাজকে বেগবান করার জন্য সংগঠনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ যদি মনে করেন সংগঠনে ভুক্ত না হলে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, সে কাফের হয়ে গেল, তাহলে তার এই কথা অনুযায়ী সংগঠন করা চলবে না। আর কেউ যদি বলেন যে দাওয়াতি কাজের সহায়ক হিসাবে সংগঠন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো, তাহলে অবশ্যই সংগঠন করতে হবে এবং সংগঠনের মাধ্যমেই এই দাওয়াতি কাজ চালানো সম্ভব। আমিরের বায়াত গ্রহণ এই বিষয়ে ইখতিলাফ আছে। এক শ্রেণীর আলেম ওলামায়ের পক্ষে বলেছেন, এক শ্রেণীর আলেম ওলামায়ের বিপক্ষে বলেছেন। আমাদের মহতারাম আমিরে জামাতকে আমি বলেছিলাম যে পক্ষে বিপক্ষে মানুষ যেহেতু মতামত ব্যক্ত করেছেন, মহতারাম আমিরে জামাত বলছেন সবাইকে আমি বায়াত করতে বাধ্য করি নাই। যারা বায়াত করাকে জায়েজ মনে করতেছে তারা বায়াত করছে, যারা মনে করেনি তারা বায়াত করেনি, তাদেরকে আমরা বায়াত চাপিয়ে দেই নাই। সেটা আপনার ব্যাপার, আপনি করবেন বা না করবেন। কোরআন হাদিসে যদি বুঝিয়ে আপনার খাটে তাহলে আপনি করবেন। অনেক বড় বড় আলেম আহলে হাদিস আন্দোলনের বর্তমান কর্মকাণ্ডের জড়িত হতে নিষেধ করেন, এরা নিজেও বিরত থাকেন। আহলে হাদিস আন্দোলনের কর্মকাণ্ড সম্পর্কে কোরআন ও সহিহ হাদিসের সমাধান কি? এক শ্রেণীর আলেম ওলামা আহলে হাদিস আন্দোলনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেন, অথচ তারা এক সময় আহলে হাদিস আন্দোলনের ব্যানারে থেকেই পরিচিতি লাভ করেছে। এরা হলো সুবিধাবাদী মৌসুমী কোকিল। সুবিধাবাদী মৌসুমী কোকিল এই আন্দোলনের ব্যানারে পরিচিতি লাভ করে এখন আন্দোলন হয়ে গেছে খারাপ। মহতারাম আমিরে জামাতের সালাতুর রসুল পড়ে যেই লোকটা আহলে হাদিস হয়ে গেল, আহলে হাদিস হওয়ার পরে এমন বেয়াদব হলো, পীর যখন লাথি মারতো পীরের পায়ে চুমু খেত, আর এখন খোদ আমিরে জামাতের ভুল ধরার কাজে লিপ্ত আছে। এটা হলো মারাত্মক ধরনের ভুল সিদ্ধান্ত। যদি নিজেই 2 দিনের মধ্যে উস্তাদ হওয়ার চেষ্টা করেন তাহলে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনাই আছে। আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে আগাবেন। যে ধীরে ধীরে হাঁটে সে সারাদিন চলতে পারে, আর যে দৌড় দেয় সে 8 ঘন্টার মধ্যে ক্লান্ত হয়ে কাত হয়ে পড়ে যায়। আহলে হাদিস আন্দোলন সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসের সম্পূর্ণ বিবরণ ইনশাআল্লাহ ঠিক আছে। 2-1টা মাসলায় আমাদের কাছেও কোনো ক্ষেত্রে দ্বিমত চোখে ধরা পড়ে। 2-1টা মাসলা যদি কারোর সাথে কোনো দ্বিমত চোখে ধরা পড়ে, এই 2-1টা মাসলার কারণে গোটা কর্মকাণ্ডকে বাতিল বলে ঘোষণা করা বা এই কর্মকাণ্ড থেকে দূরে সরে থাকার কোনো সুযোগ নেই। আহলে হাদিসের মধ্যে কেন এত দলাদলি? বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের সাথে সকল দলের বিরোধিতা কেন? চমৎকার প্রশ্ন। হাউ মেনি কাইন্ডস অফ মুসলিম দিস ওয়ার্ল্ড? দেয়ার আর 73 কাইন্ডস অফ মুসলিম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে 73 কাইন্ডস অফ মুসলিম আছে। তাসলিমা নাসরিন মুসলিম, মুসলিমে মুসলিম ঘরের সন্তান। আর আব্দুল কালাম মার্কা মুসলিমও আছে। আব্দুল কালাম মার্কা মুসলিম আর তাসলিমা নাসরিন মার্কা মুসলিম সব জায়গায় অ্যাডজাস্ট হতে পারে। দাউদ হায়দার মার্কা মুসলমানকে সাপোর্ট করার লোক এদেশে আছে, কিন্তু ডক্টর প্রফেসর গালিব স্যারের মতো লোককে সাপোর্ট করা লোক এদেশে খুব কম। শুনে রাখবেন, কোরআনের কথা যদি আমি বলি, কোরআনের চোরের বিরুদ্ধে কথা আছে, ডাকাতের বিরুদ্ধে কথা আছে, মুশরিকের বিরুদ্ধে কথা আছে, কাফেরের বিরুদ্ধে কথা আছে, মুনাফিকের বিরুদ্ধে কথা আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ছদ্মবেশে মানুষকে জিজ্ঞেস করলেন, মুসলমানদের খলিফা উমর লোকটা কেমন?
বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গিয়ে ছদ্মবেশে রাতের অন্ধকারে জিজ্ঞেস করলেন, ওমর ইবনুল খাত্তাব লোকটা কেমন? সবাই বললেন, ওমর ইবনুল খাত্তাব লোকটা ভালো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন আর বললেন যে, ওমর কি মুনাফিক হয়ে গেল নাকি? একমাত্র মুনাফিক ছাড়া পৃথিবীর সব মানুষের কাছে ভালো হতে পারে না। পৃথিবীর সব মানুষের কাছে মুনাফিক ছাড়া ভালো হতে পারে না। আহলে হাদিস আন্দোলনটাই মূল কাজ করে যাচ্ছে। যেই আহলে হাদিসের দলের লোকেরা যারা শিরক বেদাতের সাথেও আপোষ করে, জাহিলিয়াতের সাথেও আপোষ করে, সেই ধরনের আহলে হাদিসের সাথে কারো বিরোধ লাগে না। যারা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দেয় তাদের সাথে বিরোধ হবেই, এটাই হলো স্বাভাবিক কথা। আহলে হাদিস আন্দোলনের মধ্যে বা আহলে হাদিস আকীদার মধ্যে কোনো দলাদলি নেই। কথাটা ভালো করে শুনে রাখবেন, বুঝবেন। দল হতে হলে তিনটা জিনিস লাগে। কয়টা? একদল নেতা, একজন নেতা, একদল কর্মী বাহিনী, আর নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য। নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কিছু নির্ধারিত কর্মসূচি পালন করে একজন নেতার নেতৃত্বে একদল কর্মী বাহিনী, তার নাম হলো দল। এদেশে সরকারি দল আছে আর বিরোধী দল আছে। সরকারি দলের একজন লিডার আছেন, সরকারি দলের একদল কর্মী বাহিনী আছে। সরকারি দলের লক্ষ্য উদ্দেশ্য যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। বিরোধী আর একটা দল আছে, তার নেতাও আছে আলাদা, কর্মীও আছে আলাদা, কর্মসূচিও তাদের আলাদা, যে কোনো মূল্যে সরকারকে হটিয়ে দিয়ে ক্ষমতায় আমাকে চড়তে হবে। তাহলে এরা হলো কি? দল। তাদের লক্ষ্য উদ্দেশ্য আলাদা, কর্মসূচিও আলাদা, নেতাও আলাদা, কর্মীও আলাদা। আহলে হাদিস জামাতের মধ্যে বিভিন্ন সংগঠন আছে। আহলে হাদিস আন্দোলন, তার কর্মী আলাদা, নেতা আলাদা, লক্ষ্য উদ্দেশ্য। জমিয়তে আহলে হাদিস, নেতা আলাদা, কর্মী আলাদা, লক্ষ্য উদ্দেশ্য এক। তাহলে আহলে হাদিস আন্দোলন আর জমিয়তে আহলে হাদিস এরাও কোরআন সুন্নাহর প্রচার করছে, ওরাও কোরআন সুন্নাহর প্রচার করছে। যদি এরাও কোরআন সুন্নাহর প্রচার করে, ওরাও কোরআন সুন্নাহর প্রচার করে, তাহলে এটা দলাদলি নয়। একটা গ্রামে একটি মসজিদ ছিল, জোরে আমিন বলে সালাত হতো, রাফুল ইয়াদাইন হতো, পায়ে পা লাগানো হতো। লোক বেড়ে যাওয়ার কারণে অথবা গোলমাল বা দলাদলির কারণে, যে কোনো কারণে, যে কোনোভাবে ভাগ হয়ে ওই গ্রামে 5টি মসজিদ হয়েছে আহলে হাদিসদের। 5টা মসজিদেই জোরে আমিন হচ্ছে, 5টা মসজিদে আলাদা ইমাম, আলাদা কমিটি, আলাদা মুসল্লি, কিন্তু 5টা মসজিদে রাফুল ইয়াদাইন হচ্ছে, পায়ে পা লাগিয়ে রাসূলের সুন্নতি তরিকা আলাদাই হচ্ছে সালাত। এই গ্রামের লোক কি 5 ভাগে বিভক্ত? লক্ষ্য উদ্দেশ্য এবং আকীদা এক, আমলে এক, অতএব তাদের মধ্যে কোনো বিভক্তি নাই, যদিও তাদের মসজিদ আলাদা। দাওয়াত কাজের সুবিধার্থে একাধিক সংগঠন থাকতে পারে, কেউ যদি কারো বিরোধিতা না করে, এটাই হলো মূল বিষয়। আহলে হাদিস এই নামটি কোথা থেকে এসেছে? একজন লোক লিখেছিলেন যে আহলে হাদিস নামটা এটা লেখা যাবে না। ভদ্রলোক ইঞ্জিনিয়ার, তার কেতাবের উপর, বইয়ের উপর লিখেছে ইঞ্জিনিয়ার অমক। তা আমি বললাম, ভাই ইঞ্জিনিয়ার নামটি কোথা থেকে এসেছে? রাসূলের সাহাবীরা কি ইঞ্জিনিয়ার ছিলেন না ডাক্তার ছিলেন? আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে, গোত্রে বিভক্ত করা হয়েছে তোমাদেরকে পরিচিতির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে আমার উম্মত হবে, মুসলিমরা হবে কাফেরদের তুলনায় এত সংখ্যালঘু, যেমন কাশাতিল বাইজায়ে ফি সাউরিল আসওয়াদ, কালো গরুর গায়ে সাদা পশমের মতো। কালো গরু, জায়গায় জায়গায় সাদা সাদা চিৎকাবরা, এই কালো গরুর জায়গায় জায়গায় সাদা পশম যেমন অল্প, কাফেরদের তুলনায় মুসলিমরা হবে এরকম সংখ্যালঘু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি মিনহুম, আর এই মুসলিমদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা এত সংখ্যালঘু হবে যেমন কালো গরুর গায়ে সাদা পশম যেরকম অল্প হয়। তাহলে আহলে সুন্নাতি ওয়াল জামাআ মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম, এগুলি হাদিস থেকে এসেছে।
নুন বললেন না, লবণ বলবেন, সেটা আপনার ব্যাপার। নুন বললেও যা বুঝায়, লবণ বললেও তাই বুঝায়। আহলে হাদিস আন্দোলন করতে হলে ফরম পূরণ করতে হবে কেন? মাদ্রাসায় ভর্তি হতে হলে ফরম পূরণ করেন কেন? রসুলের জামানায় তো মসজিদে নববীতে যে আসতো সেই পড়তো, ওখানে তো ফরম পূরণের ব্যবস্থা ছিল না। আপনি এখন মাদ্রাসায় ভর্তি হতে ফরম পূরণ করেন কেন? ফরম পূরণ এই জন্য করতে হয় যে আপনি আহলে হাদিস আন্দোলনের নাম দিয়ে জঙ্গিবাদী তৎপরতা চালাবেন, আর বিপদের সময় আহলে হাদিস আন্দোলনের ছাতির তলে এসে দাঁড়াবেন, এরকম লুকোচুরি যাতে না করতে পারেন, এই জন্য ফরম পূরণ করে আপনার পরিচিতি পেশ করুন। অনেক শায়েখ বলেন সংগঠন করা যাবে না। রসুলের যুগে কোনো সংগঠন ছিল? যেই শায়েখ বলছে সংগঠন করা যাবে না, এই শায়েখদের পূর্বপুরুষেরা বলতে ইংরেজি শিখা হারাম, ব্রিটিশের চাকরি করা হারাম, ব্রিটিশের চাকরি হারাম, ইংরেজি শিখা হারাম, এরকম ফতুয়া দিয়ে মুসলিমদেরকে ইংরেজি শিখা থেকে বিরত রেখেছিল। হিন্দুরা ইংরেজি শিখে ব্রিটিশের চাকরি করে বড় বড় পোস্ট দখল করে মুসলমানদেরকে নির্যাতন করত। সেই শায়েকেরই উত্তরসূরিরা এখন ফতোয়া দিচ্ছে সংগঠন করা হারাম। কুলি মজুর, সামার কামার, রিক্সাওয়ালা, ঝাড়ুদার, প্রত্যেকের সংগঠন থাকবে। নর্থ বেঙ্গল থেকে এসেছে চিটাগাঙে রিক্সা চালাতে, নর্থ বেঙ্গলে বাড়ি, চিটাগাঙে এসেছে রিক্সা চালাতে। ওর গায়ে হাত দিয়ে দেখেন তো, এক রিক্সাওয়ালার গায়ে হাত দিবেন, হাজার হাজার রিক্সাওয়ালা দাঁড়িয়ে যাবে, না হলে ওরা খেয়ে ফেলতো। রিক্সাওয়ালার অ্যাসোসিয়েশন থাকবে, ডোম মেথর ঝাড়ুদারের অ্যাসোসিয়েশন থাকবে, আর যারা দাওয়াতি কাজ করবে লাগামহীন বলগাহীন হবে, একজনকে পিটবে আর একজন তাকায় দেখবে আর হাতে তালি দিবে। এই সমস্ত আত্মঘাতী ফতোয়া তারাই দিতে পারে যারা অপরিণামদর্শী আলেম, অথবা মুসলিম জাতিকে বিভক্ত করে রাখার জন্য এরকম একটা পলিসি তারা অবলম্বন করছে। একজন শায়েখ ওইভাবে বলতেছিলেন যে সংগঠন করা হারাম। বললাম যে শায়েখ ডেস্টিনি করা হালাল। শায়েখ সাহেব ডেস্টিনি ফতোয়া দেন। বললাম তাহলে ডেস্টিনি করা হালাল। যেই দিনে আহলে হাদিস আন্দোলনে আপনাকে বিমানের টিকিট দিয়ে ঢাকা থেকে রাজশাহী সম্মেলনে নেওয়া হয়েছিল, সেদিন আপনার মাথার উপরে আহলে হাদিস আন্দোলনের ব্যানার ছিল, সেদিন ওই ব্যানারের নিচে বসে আপনি বক্তব্য দিয়েছেন। আহলে হাদিস আন্দোলনের টাকায় আপনার বিমানের টিকিট হয়েছিল সেদিন। সেদিন আহলে হাদিস আন্দোলন করা হালাল ছিল, এখন হারাম হলো কি করে? আপনার ফতুয়া সকালে এক রকমের হয়, বিকালে এক রকমের হয়। আপনার ফতুয়া আমরা বিশ্বাস করতে পারছি না। সংগঠন না যদি থাকে, সংঘবদ্ধ যদি না থাকে, তাহলে কিভাবে সম্ভব? পানির মধ্যে মাছ চলে, একটা মাছ সামনে যায়, বাকি হাজার হাজার মাছ তার পিছনে চলে। আকাশে পাখি ওড়ে, একটা পাখি সামনে থাকে, হাজার হাজার পাখি তার পিছনে চলে। পশু পাখির মধ্যেও ঐক্য আছে, নেতৃত্ব আছে, সর্দার আছে। আপনি দাওয়াতি কাজ করবেন, সর্দার লাগবে না? আপনি মসজিদে দুইজন সালাত আদায় করবেন, দুইজন আলাদা আলাদা সালাত বাতিল, দুইজন হলেও জামাত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মরুভূমিতেও যদি থাকো তোমরা তিনজন একত্রে, তাহলে একজনকে সর্দার বানাও। কোন সফরেও যদি বের হও, তাহলে সফরের একজনকে কি বানাও? আমির বানাও, সর্দার বানাও। আমাদের দেশে অনেক ইসলামী সংগঠন রয়েছে, কিন্তু নাজাত প্রাপ্ত দল কোনটি? আপনাকে যদি বলি এইটি, তা আপনি বলবেন যে এই তোর পক্ষে বলার জন্য এসেছে। আপনারটা আপনি খুঁজে নেন। আপনার 500 টাকার নোটটা এইভাবে দেখেন, তখন তো বলেন না মাদানী সাহেব দেখে দেন। আপনি দেখে দিলে আমার চলবে, বলেন কি না? বিয়ে করার সময় তো বলেন না মাদানী সাহেব বিয়ে করবো, মেয়েটা আপনি দেখে দেন। আপনি দেখে দিলেই চলবে। আপনারটা আপনি দেখে নেন। বাবা দেখে পছন্দ করেছে, মা দেখে, যদিও বাবা দেখা জায়েজ নেই, তো বাবা দেখে পছন্দ করেছে, মা দেখে পছন্দ করে, তবুও ছেলে আবার এক নজর দেখবার চায় না? আপনার 500 টাকার নোট হুজুর সাহেব দিয়েছেন, তারপরে আলোতে দিয়ে দেখেন, তাহলে আপনি যাচাই করে নেবেন না? অবশ্যই যাচাই করে নিতে হবে। ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? ফরজ ওয়াজিবের মধ্যে হাদিস অনুযায়ী কোনো পার্থক্য নাই। ফরজ আর ওয়াজিবের মধ্যে হাদিস অনুযায়ী কোনো পার্থক্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। হে মানুষ সমাজ, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। সাহাবী বললেন, আফিল কুল্লে আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি হজ ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা বলি ওইটুকু শুনে থেকে যাও,
খবরদার আমার কথার মধ্যে বাড়াবাড়ি করো না। লাউ কুনতু নাম লাউ ওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে প্রত্যেক বছরে হজ করা ওয়াজিব হয়ে যেত। আগে বললেন কি হজ কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। আল্লাহর নবী পরে বললেন কি, যদি আমি বলতাম যে হ্যাঁ প্রত্যেক বছরই ফরজ, তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছরই কি হয়ে যেত? ওয়াজিব হয়ে যেত। ওয়াজিব হতো না ফরজ হতো? হজ কি ওয়াজিব না ফরজ? যেটাই ফরজ সেটাই ওয়াজিব, আর যেটাই ওয়াজিব সেটাই ফরজ। যেটাই নুন সেটাই লবণ, যেটাই লবণ সেটাই নুন। কিন্তু ব্যাককল বোঝে নাই, তাই নুন 1 চামচ দিয়েছে আর লবণ 1 চামচ, তরকারি আর খাওয়া যাচ্ছে না। মুসনাদে আহমদ যতগুলো হাদিস লেখা আছে তার বাইরে যে লক্ষ লক্ষ হাদিস আছে সেগুলি কি বর্তমানে লিপিবদ্ধ আছে? জি হ্যাঁ, হাদিস লিপিবদ্ধ আছে মাশাআল্লাহ। যতগুলি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে সমস্ত হাদিস লিপিবদ্ধ আছে। আল্লাহর আইন, সৎ লোকের শাসন, আহলে হাদিসের লক্ষ্য উদ্দেশ্য আছে কি জানতে চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন কোথায় কায়েম করবেন? কোথায় সৎ লোকের শাসন কায়েম করবেন? 55,898 বর্গ মাইলে না 3.5 হাত বডির উপরে? আগে 3.5 হাত বডির উপরে। ইসলাম কায়েমের প্রথম শর্ত ইসলাম ভালো করে বুঝা। ইসলাম যে বুঝতে ভুল করেছে, সে অন্যায় করেছে, সে ইসলাম বোঝে নাই। সরকার ভুল করেছে, সরকারের ভুলের কারণে একজন গরিব মানুষের সিএনজিতে আগুন দিতে হবে। সরকারের ভুলের কারণে গরিব মানুষকে হরতাল থেকে ক্ষতিগ্রস্ত করতে হবে। এটা ইসলাম নয়, ইসলাম নয়, ইসলাম নয়। এটা যদি ইসলাম হয়ে থাকে, এই ইসলাম আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। সরকার ভুল করলে সরকারের ভুলের কারণে গরিবের সিএনজি পুরাতে হবে, এটা ইসলাম নয়। সরকারের ভুলের কারণে হরতাল অবরোধ দেখে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করতে হবে, এটা ইসলাম নয়। যারা ইসলামের দাওয়াত দিচ্ছে তারা ইসলাম ভালো করে বোঝে নাই, যারই ফলশ্রুতিতে একবার এই মহিলার সমর্থন, একবার ওই মহিলার সমর্থন, নিজেরাই জানে না তাদের লক্ষ্য উদ্দেশ্য কি। তারপরে আহলে হাদিস আন্দোলনের সমালোচনা করে। আহলে হাদিস আন্দোলনের সমালোচনা করার কোনো জরুরত নেই। হয়তো বলবেন বর্তমান সরকার যা করছে সব কি ঠিক? আমি বলেছি বর্তমান সরকারকে যারা এনেছে, এনে ক্ষমতা বসাইছে, সরকার যদি ভুল করে দায়ভার তাদের ভাগে 1 ভাগ পড়বে। 172 দিন হরতাল ডেকে বিগত সরকারকে কারা নামিয়েছিল? 172 দিন হরতাল ডেকে বিগত সরকারকে নামিয়ে বর্তমান সরকারকে যারা মসনদে বসিয়েছে, বর্তমান সরকার যদি অপরাধ করে থাকে তার দায়ভার তাদেরকেও নিতে হবে। সারা বাংলাদেশে 300 সিট দিয়ে, 300 আসন দিয়ে, প্রত্যেক ঘাটে ঘাটে ভোটকে নষ্ট করে দিয়ে, বিগত সরকারকে আসার পথকে বন্ধ করে বর্তমান সরকারকে আসার সুযোগ যারা করেছিল তাদেরকেই দায়ভার নিতে হবে। নিজের অপরাধের জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। অপরাধ থেকে ফিরে এসে আত্মসমালোচনা করতে হবে। আহলে হাদিসদের সমালোচনা করার অধিকার আপনাদের নেই। গরু আহলে হাদিসের লেজ কাটা থাকলো না কানটা কাটা, আপনার সমস্যাটা কি? আপনার গরুর লেজ ঠিক আছে তো, আপনি আরেকজনের সমালোচনা করেন কেন? এক শ্রেণীর লোক আছে তারা বক্তৃতায় উঠেই আরেকজনের সমালোচনা না করলে তাদের চলে না। আর টার্গেট হয়ে গেছে এখন আহলে হাদিস আন্দোলন। কারণ যেই সমস্ত ইসলামপন্থী আমাদের দেশে আছে, সেই সমস্ত ইসলামপন্থীদেরকে 2-1টা মন্ত্রী পোস্ট দিয়ে কিনা সম্ভব। যেই সমস্ত মুফতি আছে যারা ইসলামকে হেফাজত করতে চায়, তাদেরকে দুনিয়াবি স্বার্থে খরিদ করা সম্ভব। কিন্তু একমাত্র আহলে হাদিসরাই যাদেরকে দুনিয়ার কোনো সম্পদ দিয়ে খরিদ করা সম্ভব নয়। যার ফলে আহলে হাদিস আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে টার্গেট হয়ে গেছে। কোন জঙ্গি কখনো নিজেকে তুলনামূলকভাবে অন্য ব্যক্তির চেয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে, সেই দাবি কিভাবে শ্রদ্ধা করা যাবে? না, কোনো দায়ী না, কোনো দায়ী কখনো কখনো নিজেকে তুলনামূলকভাবে অন্য ব্যক্তির চেয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে, সেই দায়ীকে কিভাবে শ্রদ্ধা করা যাবে? আপনিই বলেন কিভাবে শ্রদ্ধা করা যাবে? সে কোনো দায়ী হতে পারে যে বলে আমি শ্রেষ্ঠ, আমি অমর? আল্লাহ বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের সাফাই গায়ো না, নিজেদের বরত্ব জাহের করো না। নিজে কত বড় কি
এগুলি প্রচার করে বেড়ায়ও না, আল্লাহ নিষেধ করেছেন। কোনো দায়ী যদি বলেন যে আমি এত বড়, আমি অত বড়, প্রসঙ্গক্রমে কোনো ক্ষেত্র বিশেষে বিশেষ কোনো অবস্থান উল্লেখ করা যেতে পারে, সেটা হলো শিক্ষণীয় যদি হয়। বায়াতের ব্যাপারটা একটু বুঝাবেন, কারণ বিজ্ঞ আলেমরা এ ধরনের বায়াত নিষেধ করেছেন, বিশেষ করে যেখানে দলাদলি হয়। এই বায়াত নিয়ে আব্দুর রাজ্জাক সাহেবের সাথে মত বিরোধ রয়েছে। তাহলে বায়াতটা কি দরকার ছিল? আব্দুর রাজ্জাক সাহেব তো এতকাল ধরে মহতারাম আমিরে জামাতের সালাম গ্রহণ করুন, মহতারাম আমিরে জামাতের সালাম গ্রহণ করুন। আমিরে জামাতের সালাম গ্রহণ করতে বলেছেন, এ কথা তো বলেন নেই যে আপনাদের আমিরের সালাম আপনারা গ্রহণ করুন। কি বলেছে? মহতারাম আমিরে জামাতের সালাম গ্রহণ করুন। তা আমিরে জামাতের যদি সালাম গ্রহণ করতে বলেন, কার আমিরের সালাম দিয়েছেন এতকাল? যদি এতকাল আমিরে জামাতের সালাম দিয়ে থাকেন, তো এতকাল হালাল ছিল, এখন হারাম হলো কেন? যদিও বায়াতের মাসলায় অনেক বিজ্ঞ আলেম দ্বিমত পোষণ করেছেন। ওলামায়ে কেরামদের মধ্যে ইজতিহাদি কোনো ভুল থাকতে পারে, যদি থাকে সেটা যদি ধরা পড়ে অবশ্যই সেটা সংশোধিত হবে। কাজেই সেক্ষেত্রে একজনকে নিম্ন স্তরে ফেলে দিয়ে তার সমস্ত কর্মকাণ্ডকে স্থিমিত করার জন্য চেষ্টা করা, এটা কোনো দায়ীর কাজ হতে পারে না। সালাতরত ব্যক্তির সম্মুখ দিয়ে কতটুকু দূরত্ব রেখে গেলে গোনা হবে না, বিনা প্রয়োজনে যাবেন না, বিশেষ প্রয়োজন যদি হয় সেজদার বাইরে দিয়ে যাবেন। সেজদার জায়গার সমপরিমাণ দূরত্ব রেখে গেলে সমস্যা হবে কি? জি না। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সালাতের সামনে দিয়ে যাও, যায় তো বাধা দিও। কি দিয়ে বাধা দিবে? বাঁশ রাখবে একটা, যে বাঁশ দিয়ে ধরে বাধা দিবে? নাকি দৌড়ায় দেয় ওই সামনের লোককেও বাধা দিবে? নাকি নিজের অবস্থানে দাঁড়ায় বাধা দিবে? নিজের অবস্থানে দাঁড়ায় হাত যতটুকু যায় এতটুকুর বাইরে দিয়ে গেলে আপনার আমার করণীয় কিছু নেই। আমার প্রশ্ন, কোনো নিয়মিত বেনামাজি অনিয়মিত মাঝে মধ্যে পড়ে বেনামাজি সালাতে জানাজা পড়া যাবে কিনা? বেনামাজি সালাতে জানাজা সাধারণ লোক বেনামাজি বা সাধারণ লোক দিয়ে পড়ে দিবেন, বিজ্ঞ আলেম ওলামা বা বিশেষ পরহেজগার লোকেরা সেখানে যাবে না। বেনামাজি ইসলাম ত্যাগ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কিন্তু আমাদের দেশের বেনামাজিরা কি তা জানে? বেনামাজিরা জানবে কি করে? সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা তো আলেমরাই জানে না, অধিকাংশ আলেমরাই জানে না, তো বেনামাজি কি করে জানবে? ওই রেল স্টেশনে গাড়ি তুলে দিয়েছে বিরামপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে গাড়ি তোলা কি ব্রিটিশি আইনে হারাম? ব্রিটিশি আইনে হারাম। বলছে 500 টাকা জরিমানা দাও। কেন? বলে আইন লঙ্ঘন করেছে। তাই বললাম যে ভাই, আইন কি জানার পরে লঙ্ঘন হয় না না জানলেই লঙ্ঘন হয়ে যায়? আইন আছে, আইনকে আমি উপেক্ষা করে আইনকে মানলাম না, এটার নাম লঙ্ঘন? নাকি আইন যে আছে আমি জানিই না, এটা কি লঙ্ঘন? তাহলে না জানলে তার লঙ্ঘন হয় না। কাজেই যেই মাসলা আমাদের দেশের অধিকাংশ আলেমরাই জানে না যে সালাত ত্যাগ করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে বেনামাজি লোকটা জানবে কি করে? কাজেই তাকে জানানো আগে জরুরি। নিয়োগকর্তা যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে বেতন ভাতা কর্মচারীদের প্রদান করেন, তা গ্রহণ করা কি কর্মচারীদের জন্য হালাল হবে? সে ব্যাংক থেকে আনছে না চুরি করে আনছে, ওটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমি যে তার কাজ করতে সেই কাজটা বৈধ কিনা। সে যদি আমাকে শুকর রাখার চাকরি দেয়, কুত্তারে গোসল করানোর চাকরি দেয়, সে চাকরি করব কেন আমি? তার চাকরি হলো তার বাড়িটা পাহারা দেবো, সে আমাকে বেতন দিবে, তা আমি পারিশ্রমিক তাকে নিচ্ছি। যদি অমুসলিমদের বাড়িতে কাজ করে বেতন খাওয়া যায়, তো মুসলমানদের পাপের টাকাটা কোত্থেকে আনলো সেটা তো দেখার বিষয় আমার নয়। আসসালামু আলাইকুম শায়েখ, আমার বাবা কুমিল্লা কাশেমপুরের পীরের মুরিদ। আমাদের বাসায় নামাজের রুমে এক জায়গায় পীরের ছবি আছে। বাবা মাঝে মধ্যে ছবির সামনে সেজদা করে। এসব বেদাতি কর্মকাণ্ড দেখে আমি কিভাবে বাবাকে কোরআন সুন্নাহর পথে দাওয়াত দিয়ে আনতে পারি তা জানালে খুশি হব। আপনি বাবাকে সুন্দর করে বুঝাবেন, বাবার জন্য দোয়া করবেন। আমার এক ভাই ঢাকায় থাকেন,
ওর আব্বা তুফাজ্জল ভৈরবীর ওয়াজ শোনে, আবু সুফিয়ান কাদেরির ওয়াজ শোনে, আবুল কাসেম নুরির ওয়াজ শোনে, আর এই কোরআন সুন্নাহর কথা শুনলে রেগে যায়। তো ওই বেচারা ওর আব্বা ঘুমায় রয়েছে, মোবাইলটা নিয়ে আসছে, নিয়ে এসে তুফাজ্জলের বক্তৃতা দুই একটা ডিলেট করে আমানুল্লাহর বক্তৃতা ওর মধ্যে দুই একটা ঢুকায় দিছে, সুরেলা বক্তব্য আছে যেগুলো ওগুলি ঢুকায় দিছে। ঢুকায় দেওয়ার পর ওর বাপ সুরের তালে তালে শুনতেছে, তুফাজ্জলেরটা শুনতে শুনতে আমানুল্লাহটাও শুনছে। শোনার পরে এ নিপু এই মোবাইলের মধ্যে আর একটা অন্য হুজুরের ওয়াজ এ করতে এলো। তোমার মোবাইলে করতে আসে তুমিই বলো, আমি দিয়েছি তাও বলে নেই, আমি দেই নেই তাও বলে নেই, তোমার মোবাইলে কোত্থেকে আসছে তুমি তা জানো, তুমিই বলো কোত্থেকে এলো। এই ওয়াজটা কেমন লাগলো? ভালো ভালোই তো লাগছে রে, তবে জায়গায় জায়গায় না একটু উল্টা পাল্টা। তাহলে আরো দুই একটা শোনো তো, তাহলে বোঝা যাবে যে আসলে এই লোকটা উল্টা পাল্টা কিনা। তা আরো দুই একটা দিছে, দিতে দিতে আল্লাহর ফজল কর্মে সে লোকটা সহি আকীদায় চলে এসেছে। প্রথমেই আপনার বাপকে বলবেন এটা বেদাত, এটা চলবে না। বাপ বলবে তুই শয়তান। বাপকে বলতে হবে চলেন একটু ওয়াজে যাই, চলেন একটু এই বইটা পড়েন। বইটা পড়তে বলে রেগে যায়, তার টেবিলের উপর একটা বই রেখে আসবেন, এমন জায়গায় রাখবেন যে তার চোখে পড়ে। তার মেমোরি যদি বক্তৃতা শোনার অভ্যাস থাকে, এইভাবে আস্তে আস্তে ঢুকাবেন। যে কোনো পলিসি অবলম্বন করে আপনি তার সাথে কথা বলবেন। প্রয়োজনে বাপের সঙ্গে বসবেন নিরালা, বলবেন যে আব্বা আপনি জান্নাতের রাস্তায় যাচ্ছেন, আর আমি আপনার ছেলে হয়ে জাহান্নামের রাস্তায় যাচ্ছি, আমাকে কি ফিরানোর দায়িত্ব আপনার নয়? তা আমি যে রাস্তায় যাচ্ছি এই রাস্তার জাহান্নামের পথ আপনি বাপ হিসাবে আমাকে বুঝাই দেন। যখনই আপনাকে বুঝাতে আসবে তখন ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তার নসিব খুলে দিতে পারেন। আমার যদি ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, আমি মারা গেলে আমার সম্পত্তির মালিক কে কে হবে? আপনার ছেলে না মেয়ে থাকলে, ছেলে যদি না থাকে, আপনার পিতামাতা বেঁচে থাকে তো পিতামাতা মালিক হবে, তা না থাকলে ভাই বেরাদার মালিক হবে। বিতের সালাতে যে দোয়া কুনুত পড়ি, রুকুর পরে হবে না আগে হবে? রুকুর আগে পরে দুইটাই পড়া যায়। পিতার কারণে যদি সহিভাবে সালাত পড়তে না পারি তাহলে কি করব? পিতা বলে বাপ দাদারা কি ভুল করেছে? পিতাকে ইসলামী শরীয়তের ক্ষেত্রে পিতাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম নামাজে প্রথম ওয়াক্তে পড়লে কোনো অসুবিধা আছে কিনা? সকালে প্রথম ওয়াক্তে নামাজ পড়ে পরে জামাতে পড়া যাবে কি? যাবে। রাসূলুল্লাহ সাল্লামকে যখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন কিয়ামতের আগে কিছু ইমাম হবে যারা সালাতকে ঢিলে করে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবী বললেন তাহলে আমরা কি করব? বলে তোমরা একা একই প্রথম ওয়াক্তে পড়ে নিও আর তাদের জামাতে শামিল হও। তাহলে আউয়াল ওয়াক্তের সওয়াবও পেয়ে গেলেন, আবার শেষ ওয়াক্তে মানে জামাতের নেকিটাও পেয়ে গেলেন। মক্কা বিজয় হয়েছে 20 রমজানে। বিজয় হওয়ার পর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় চলে যাওয়া, কিন্তু অনেক আলেম সমাজ বলে যে মক্কার লোকদের মক্কা ছেড়ে চলে মক্কার লোকদের মক্কা ছেড়ে চলে গেছেন। কি বললো বোঝা গেল না। দেখেন তো, ফিকা শাস্ত্র ছাড়া কোরআন হাদিস বোঝা যাবে না, এই কথাটা কতটুকু সত্য। ফিকা শাস্ত্রকে কোরআন হাদিস বোঝানোর মাধ্যম বানানো হয়েছে। এবার ফিকা শাস্ত্রটাই হয়েছে আবার আর এক কঠিন জিনিস। কোরআন হাদিস বোঝার জন্য ফিকা শাস্ত্র লাগে না, কোরআন হাদিস বোঝার জন্য ফিকা শাস্ত্র লাগে না। সাহাবায়ে কেরামগণ ফিকা শাস্ত্র পড়েননি। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ঘুম থেকে উঠবে সে তার 2 হাত ধুয়ে নেবে, কেননা সে জানে না রাতে হাত কোথায় ঘোরাফেরা করছে। 2 হাত কয়বার ধুবে? 3 বার। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাম। এবার ফিকা শাস্ত্রে বলছে যে উযু করার আগে না পরে। পায়জামা পরে থাকলে ধুতে হবে নাকি লুঙ্গি পরে থাকলে ধুতে হবে? অল্প ঘুমে ধুতে হবে না বেশি ঘুমে ধুতে হবে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, কোরআনকে সহজ করে দিয়েছি নসিহত গ্রহণের জন্য। মুসলমানদের জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। কোরআন সুন্নাহর বিশেষ কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে সেক্ষেত্রে আলেমদের কাছ থেকে বুঝে নিতে হবে। আর একজন বলছিলেন ফিকা শাস্ত্র হলো কোরআন হাদিসের নির্যাস। ফিকা শাস্ত্র কোরআন হাদিসের কি? নির্যাস।
তা আমি বললাম যে ডালিম চিপে নির্যাস যখন বের করা হয় তখন সাবরা ফেলে দেয়, তো কোরআন হাদিস ফেলেন নেই কেন একদিন? ডালিম চিপে নির্যাস বের করার পরে সাবরা কি রাখে না ফেলে দেয়? আঙ্গুর চিপে নির্যাস বের করার পরে সাবরা রাখে না ফেলে দেয়? কোরআন হাদিস চিপে যখন ফেকা শাস্ত্র নির্যাস বের করেছেন, তা কোরআন হাদিস ফেলেন নেই কেন একদিন? বন্ধুগণ, এই সমস্ত ধানাই পানাই বলে মাযহাব টিকিয়ে রাখার চেষ্টা করার কোনো অর্থ নাই। একজন মসজিদের ইমামুনি বলেন, ইমাম বুখারী আগে নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আগে আসছে? দুনিয়ায় আগে কে এসেছে? আমরা মাযহাব অনুসরণ করি। বুখারী শরীফ লেখা হয়েছে অনেক পরে, অনেক পরে এসে এত সুন্দর হাদিস লিখলেন, যেই হাদিস আপনাদের দাওরা ক্লাসে না পড়ালে মাদ্রাসায় চলে না। তা আপনার ইমাম সাহেবের কিতাব কই? পরিবারের সম্পর্ক কিরূপ হবে? পরিবারের সম্পর্ক কিরূপ হবে? বাপ ছেলে, মা মেয়ে, ভাই বোন, তারা বড় আর ছোট পরস্পরের স্নেহ এবং শ্রদ্ধা ভালোবাসার মাধ্যমে বন্ধন গড়ে উঠবে। কুরবানির পশুতে আকিকার ভাগ দেওয়া যাবে কি? জি না, যাবে না। সালাতে রফুল ইয়াদাইন করতে হবে কিনা? সালাতে রফুল ইয়াদাইন করা সুন্নত। সালাতে সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? জি হ্যাঁ, বিসমিল্লাহ পড়বেন। শেষ বৈঠকের দোয়া মাসুরা যদি সূরার মাঝখান থেকে পড়েন বিসমিল্লাহ লাগবে না, সূরার শুরুতে পড়লে বিসমিল্লাহ লাগবে। শেষ বৈঠকের দোয়া মাসুরা 4টি বিষয়ে পানাসে ক্ষমা চাওয়া হয়েছে। কতবার পড়তে হবে? এ দোয়া কতবার পড়তে হবে এ মর্মে হাদিসে কোনো পরিষ্কার ভাষণ আছে বলে আমার জানা নেই। একজন ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ পাক যে সত্য মাবুদ, কোরআন যে সত্য কিতাব, তার প্রমাণ কি? নাউযুবিল্লাহ মিন যালিক। এ তো জাহেল নাদান লোক। ওকে বলবেন যে অমুক লোকটা যে তোমার বাপ, তার প্রমাণ কি? তোমার বাপ যে তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর কোনো মানুষ প্রমাণ দিতে পারবে? জি না, আমার মা বলেছে ওটা আমার বাপ। মায়ের সাক্ষী হলো অর্ধেক মহিলার সাক্ষী, অর্ধেক সাক্ষীর উপর তোমার পিতৃদের পরিচয় চলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সত্য মাবুদ, কোরআন যে সত্য কিতাব, এত কিছু দেখার পরে যদি তোমার প্রমাণ না থাকে, তোমাকে প্রমাণ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমাদের মসজিদের পাশে কবরস্থান 20-30 হাত দূরে, সেখানে নামাজ পড়লে সালাত হবে কিনা? 20-30 হাত যদি দূরে থাকে আলাদা জমিনে, মাঝখান দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে বিভক্তি করে নেবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। দয়াময়, তুমি বড় দয়াবান মেহেরবান, তুমি আমাদের এই মাহফিলকে কবুল করে নাও। আমিন। কোনো ব্যক্তিকে খাটো করার জন্য বা কোনো ব্যক্তিকে উপরে তোলার জন্য, কোনো ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য আহলে হাদিস আন্দোলন চলে না। আহলে হাদিস আন্দোলন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে। কাজেই কোনো সম্মানিত আলেম যদি আহলে হাদিস আন্দোলনের বিরোধিতা করে, তার কারণে যে ওই আলেমকে আমি ঘৃণার চোখে দেখব, বিষয়টি এমন নয়। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন এবং তার ভালো কাজগুলিকে আমরা ভালো বলে স্বীকৃতি দেব। যেটুকু খারাপ কাজ বা খারাপ কথা বলবেন, সেইটুকুর জন্য আমরা কি করব? তাকে সেই পরিমাণ তাকে ছেড়ে যাব। কথাটা মনে রাখবেন, এটার নাম হলো হক বাতিলের মাপকাঠি। এটার নাম হক বাতিলের মাপকাঠি। আমার বক্তৃতার সব পয়েন্ট আপনাকে বুঝতে হবে আর সব পয়েন্টই আপনাকে সমর্থন করতে হবে, বিষয়টি এমন নয়। যেটা আপনার বুঝে ধরে আপনি বুঝে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে যাবেন না। কাজেই আমি যা বলে দেবো তাই চোখ বন্ধ করে মেনে নিলে, তাহলে মাযহাবীরা দোষ করছে কি? অমুক আলেম আহলে হাদিস আন্দোলনের বিরোধিতা করছে দেখি আহলে হাদিস আন্দোলন বিরোধী হয়ে গেল। যদি তাই হয় তাহলে মাযহাবীরা দোষ করছে কি? কাজেই নির্ধারিত কোনো আলেম, নির্ধারিত কোনো বক্তা, নির্ধারিত কোনো নেতা, কোনো ব্যক্তি চরিত্রের সাথে কোনো আন্দোলন বা কোনো সংগঠনের সম্পৃক্ততা বা তার মূল্যায়ন করার চেষ্টা করবেন না। না হলে কি হবে? আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। প্রত্যেক মানুষের ভুল শুদ্ধ থাকবে, শুদ্ধটা আমরা কি করব? গ্রহণ করব, আর ভুলটা কি করব? বর্জন করব। কোনো আলেমের সমালোচনা বা কোনো ব্যক্তির সমালোচনার মানে এই নয় যে তাকে আমি আমার ইসলাম থেকে খারিজ করে দিয়েছি। জি না, সমালোচনা হতেই পারে, এটা দুনিয়াবি বিষয় নয়, দিনের বিষয়। দুনিয়াবি বিষয়ে
আমার জমিনের সাথে একজনের এক হাত জমি দখল করে নিয়েছে, এই দুনিয়াবি স্বার্থ এই জমিটা আমি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি, কিন্তু দিনের স্বার্থে যদি কোনো বিষয় হয় সেখানে ছাড়ার অধিকার আমার নেই। আমাকে যদি কেউ গালি দেয় আমি মাফ করে দিতে পারি তাকে। আল্লাহকে যদি কেউ গালি দেয়, রসুলকে যদি কেউ গালি দেয়, ইসলামকে যদি কেউ গালি দেয়, তাকে মাফ করার ক্ষমতা আমার নাই। কথা বোঝা গেল? কাজে একটা হলো দুনিয়াবি বিষয় আর একটা দ্বীনি বিষয়। তাই আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।